গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে চলো এবার তোমাদেরকে একটা আজকে লাঞ্চের রেসিপি দেখাই। তো আজকে লাঞ্চে আমরা পাস্তা বানাবো, তো চলো। তো আজকের লাঞ্চ হচ্ছে আমাদের পাস্তা। তো তার জন্য একটা পাত্রের মধ্যে কিছু জল গরম করে তার মধ্যে একটুখানি আমরা রিফাইন্ড অয়েল দিয়েছি, আর তার মধ্যে পাস্তা, কর্ন আর ব্রকলি এই তিনটে বয়েল হচ্ছে। তো এটাকে 7 মিনিট ধরে বয়েল করতে হবে। তো এখন পাস্তাটা একটুখানি বয়েল হোক, ততক্ষণ দেখাই তোমাদের আজকে আমরা কি কি বাজার করলাম। তো আজকে এই যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে কিছু অরেঞ্জ। এটা আমরা 5টা অরেঞ্জ 50 টাকায় পেয়েছি। এটা ধনে পাতা দুটো, এটা 11 টাকার। তারপরে আমরা একটু ফুল কিনেছি আজকে পুজো করার জন্য। এই ফুল আছে, এটা ফুলটার দাম খুব কম, 11 টাকা। এগুলো সব মেনলি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। আর তারপরে হচ্ছে এই যে এভারেস্টের একটা পাস্তা মশলা, যেটা আমরা পাস্তাতে এখন ইউজ করব। তো এটাই। এরপরে গাছে একটু আমরা জল দিয়ে দিই। গাছটা এখানে রেখেছিলাম যাতে একটু ভালো করে রোদ পায়। একটা নতুন ফুলও হয়েছে এখানে, পুরোনো ফুলগুলো সব পড়ে গেছিলো। আর বাইরে আরেকটা গাছ আছে, এটা রোদে রেখে দিয়েছি, ওটাতে একটু জল দিয়ে চলে আসি। যা, এটা অন্য জায়গায় রোদ চলে গেছে এখন, এটাকে একটু অন্য জায়গায় রেখে দিয়ে আসতে হবে। বন্ধ করবে একটু। গাছটা আমাদের ব্যালকনিতে একদমই রোদ কম আছে, তাই জন্য গাছটাকে একটু রোদে রেখে দিয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে একটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন এটা থাকবে বিকেল অবধি এখানে। একটু চারিপাশের ভিউটাও দেখিয়ে দিই। তো পাস্তা বয়েল হয়ে গেছে, আমি পাস্তাটাকে একটু ছেঁকে নেব। এই জলটাকেও একটু রাখছি, এই জলটা আমাদের সস বানাতে একটু কাজে লাগবে। আমি রেড সস তৈরি করার জন্য আপাতত যেহেতু ঘরে সব কিছু নেই অ্যাভেলেবেল, তো এটা একটা শর্টকাট ওয়ে। তুমি প্রথমে সস দেবে প্রয়োজন অনুযায়ী, তারপরে এই যে পাস্তা যে মশলাটা দেখালাম, এটার মধ্যে পাস্তা মশলা মিক্স করতে হবে। আর এর মধ্যে আমি একটুখানি হালকা ধনেপাতা মিক্স করলাম, আর এই তিনটাকে ভালো করে মিক্স করে নেব। আর জল লাগলে আমরা যে এই জলটা বয়েল করা জলটা বের করেছিলাম, ওখান থেকে আমরা একটু একটু করে এখানে জল মিক্স করতে থাকবো। তো ফ্রাইং প্যানে একটু একদম হালকা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করব। আমি একটা আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো, যাতে আমরা পরে এটা চিলি ফ্লেক্স হিসেবে ইউজ করতে পারি। এবারে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তো এটা তুলে রেখে দেবো। এই সেম প্যানের মধ্যে এই সসটা ধীরে ধীরে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে একটুখানি ভালো করে নাড়াতে হবে, আর তার সাথে সাথে প্রয়োজন অনুযায়ী তোমাদের যেটা এটা জলটা বের করে রেখেছিল ওটা অ্যাড করতে হবে। বেশিক্ষণ নয়, 2 মিনিট করার পর যখনই একটু সস টাইপের টেক্সচার হয়ে আসবে, তখনই ওখানে পাস্তাটা আমরা দিয়ে দেবো। এটার মধ্যে একটু ওই সেম জলটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, তো এটাই আমরা এখানে পরে অ্যাড করে দেবো। আর তার সাথে সাথে যে পাস্তা বানিয়ে রাখা ছিল এটাকেও আমরা অ্যাড করতে থাকবো ধীরে ধীরে। তো আমার মনে হচ্ছে যে এতটা সসের জন্য এতটা পাস্তাই ঠিক আছে, তো বাকিগুলো আর অ্যাড করবো না, বাকিগুলো পরে বানিয়ে নেবো। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে নেবো। এরপরে হয়ে গেছে পাস্তা রেডি। তো এর মধ্যে একটুখানি আমি ধনেপাতা উপর থেকে দেব, আর একটুখানি যে চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম ওটাকে একটুখানি উপর থেকে ভালো করে এখানে অ্যাড করে দিয়ে ব্যাস পাস্তা রেড সস পাস্তা রেডি। আনহেলদি পাস্তার হেলদি রেসিপি, দুটো ইকুয়াল হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আমাদের কাছে কিচ্ছু ছিল না, পাস্তা সস কিচ্ছু ছিল না, আমরা একটা নিজেদের মতো অ্যারেঞ্জ করে বানিয়েছি। সত্যিই রেস্টুরেন্টের মতো টেস্টি হয়েছে। আমি একটু আগে টেস্ট করে দেখছিলাম, তো প্লেটিংটা করার পর তোমাদের দেখাবো আমরা।
আমাদের লাঞ্চ এপরে রেডি। আমরা বানিয়েছি রেড সস পাস্তা, আর এখানে আছে আন্ডার পোচ আছে এটা, আর এটাও তাই। দুরকমভাবে সার্ভ করেছি, দুটোই দেখতে খুব সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো টেস্ট।